আমি শুনলাম তোমার স্বামী নাকি তোমার জন্য কারি কারি টাকা পাঠাইছে বিদেশ থেকে, আর তুমি বলতাছো তোমার নামে কোনো টাকাই পাঠায় নাই। ঘটনাটা কি একটু খুলে বলো তো। ঘটনা যা শুনছেন সবই মিথ্যা। হ্যাঁ, আমার কাছে কোনো টাকাই পাঠায় নাই। মেম্বার সাহেব, একটা কথা বললেই তো আর হইব না। আমি তো টাকা হাতে হাতে দেই নাই, আমি টাকা পাঠাইছি ব্যাংকে। আপনি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, তাইলেই তো সবকিছু প্রমাণ হয়ে যায়। এই ভাই, তুমি চুপ থাকো। জামাই মানুষ জামাইয়ের মতো থাকো। এখানে কথা বলতেছি, কথার ভিতর কথা বলো না। তারপর কি হয়েছে বলো। সে আমারে আর আমার মাইয়ারে কোনো ভরণ পোষণই দেয়নি। সব টাকা নিজের মা আর বোনের কাছে পাঠিয়েছে। তার মা আর বোন মিলে আমার উপর অত্যাচার করতো। সেই অত্যাচার আমি সহ্য করতে না পাইরে আমার বাপের বাড়ি চলে এসেছি। ও, তার মানে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য তুমি তোমার বাপের বাড়িতে চলে আসো, ঠিক বলছি না মা? হ, একদম ঠিক কথা কইছেন। মেম্বার সাহেব, কি আর কমু, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, স্বামী স্ত্রীরে নির্যাতন করে, সেটা হলো বাড়িতে। আর এই হারামদাদা একেবারে বিদেশ থেকে আমার মেয়ের নির্যাতন করতো। খালি ও একা করে নাই, ওর মা আর বোনও করতে। তারপর দেশে আইসে 3 জনে এক হইছে, ও, ওর মা আর ওর বোন। আমার মেয়ে অত্যাচারে টিকতে না পাইরে আমার বাড়িতে চলে আইছে। ও তো ঠিক মতো ভরণ পোষণ দেয় নাই, খাওয়ান পরন দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, কাপড় চোপড় দেয় নাই, এমনকি রোগ ব্যাধিতে চিকিৎসা পর্যন্ত করায় নাই। হারামদাদা। আমি বুঝতে পারছি, আজকে আমার কোনো কথাই চলবো না। যা বলবেন শুধুমাত্র আপনারাই বলবেন, তাই না শ্বশুর আব্বা? ভাই, কিসের শ্বশুর আব্বা? ওই বাপ্পুকে আমার নাম মুখ জানবি না, আমার আব্বাকে ডাকবি না। আব্বা কিসের? চাচা, আপনি যদি একটা নেশাখোরের কথায় আমার বোন এইভাবে জেরা করেন, এটা তো ঠিক না চাচা। আমি এই অমানুষটার লোকে সংসার করতে চাই না। আমি তারে তালাক দিতে চাই। সবে বুঝলাম, কেয়ার জন্য সেলিমে কোনো টাকা পয়সাই পাঠায় নাই। কেয়া সেলিমে সংসার করব না, কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো, তোমাদের যে একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা কার কাছে থাকবে সেটার তো একটা সিদ্ধান্ত নিতে হবে নাকি? সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমার মাইয়া আমার কাছে থাকবো। অসম্ভব। আমার খুশি আমার কাছেই থাকবো। আমার খুশির আমি কোনো জালিমের কাছে থাকতে দিব না। এই, একদম সাবধানে কথা কয়ে দিলাম। জাফর, উত্তেজিত হইও না, আমি উত্তেজিত পছন্দ করি না। আচ্ছা ভাই, আপনি আপনার নাতিনকে জিজ্ঞাসা করেন, সে কার সাথে থাকতে চায়। সে কি তার বাপের সাথে থাকতে চায় না তার মায়ের সাথে থাকতে চায়? তো জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করেন, খুশির কাছে জিজ্ঞাসা করেন। খুশিই বলবো কার কাছে থাকতে চায়। বলো বাবু, তুমি কার সাথে থাকতে চাও? তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও না তোমার মায়ের সাথে থাকতে চাও? বলো। আমি আমার মায়ের সাথেই থাকবো। খুশি, এসব তুই কি বলতাছস মা? তোরে নিশ্চয় ওরা ভয় দেখাইছে, তাই না? মা, তুই ভয় পাইস না, বাবা আছি। মা, তুই বল যে তুই বাবার কাছে থাকতে চাস। বাবা তোরে এখান থেকে নিয়ে যাবো। মা, তুই বল। না, আমি আমার মায়ের সাথেই থাকবো, বাবার সাথে যাবো না। শুনলেননি তো আমার মাইয়ার মুখের কথা। ঠিক আছে, আমরা তো যা শোনার তো শুনছি, আর আপনারা তো শুনছেন নাকি? খুশি তার মায়ের সাথেই থাকবে, তাহলে তো এখানে বিচার শেষ। এখানে বসে আছেন কেন? যান, যার যার বাড়িতে চলে যান। বাহ মেম্বার সাহেব, খুব সুন্দর একটা বিচার করলেন। টাকার কাছে একটা বিচারক নিজের এমনি করে বিক্রি করে দেয়। আমার এত কষ্টে কামাই করা টাকাগুলা আমার ফিরাইয়া দিলেন না, আর আমার একমাত্র মাইয়া খুশিরও আমার কাছ থেকে কায়রা নিলেন। এ আপনার কেমন বিচার? হ্যাঁ, আপনার মতো এমন বিচারক যদি সব ঘরে ঘরে থাকে না, তাইলে এই দেশ সোনায় সোহাগা হয়ে যাইব। এই মেয়ে, চুপ করো। তোমার মতন একজন নারী নির্যাতনকারী, একটা শিশু নির্যাতনকারীর মুখ থেকে আমি এরকম বাণী শুনতে চাই না। চাচা, আপনি এই যে নেশাখোরের কথায় এতক্ষণ ধরে সালিশ করতেছেন, গ্রামে তো আপনার মার সম্মান বলতে কিছু থাকলো না। ঠিক আছে, চলো। শুনো সেলিম, খালেক মেম্বারের কিনার মতো এরকম ধনী লোক এখনো দুনিয়াতে জন্ম হয় নাই। কথাটা মনে রেখো। চলো। বিচার তো শেষ, যাও। তুমি খালি মাইয়া মাইয়া করো কেন? হ্যাঁ, মাইয়া আছে তো কি হইছে? আমি না তোমার লগে ঘর ভাবতেছি রাজীব। আমি তো জানি তুমি ওর কত ভালোবাসো। জানো কেয়া, তোমার একটা দিন না দেখলে আমার বুকের ভেতরটা কেমন জানি লাগে, হাহাকার লাগে, খালি খালি লাগে। আইছে
ঢং দেখাইতে হাহাকার লাগে। তোমার হাহাকার দূর করার ব্যবস্থা করতেছি। তাই কিভাবে? আমি তো সেলিম রে তালাক দিয়া দিব। সত্যি সত্যি তালাক দিয়ে দিবা? হ, তালাক না দিলে তুমি আর আমি সংসার করবো কেমনে? হ্যাঁ, আর তালাক দিয়া কাবিন নামার টাকাটা তুইলা নিব, তারপর সেই টাকা দিয়ে তুমি আর আমি হানিমুনে যাবো। কি কও? ভালো চিন্তা করছো। হ্যাঁ, দিয়ে দাও, তালাকটা দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা, আরেকটা কথা, তুমি কি তোমার আব্বা আম্মার লগে আমার সম্পর্কের বিষয়ে কথা কইছো? ইয়ে কেয়া, এখানে একটু ঝামেলা হয়ে গেছে। বাবা মাকে তোমার আমার কথা বলছি, কিন্তু তারা মেনে নেবে না। কেন মাইনা নিব না? আমি বিবাহিত বইলা আমার একটা বাচ্চা আছে, এই জন্য? বাচ্চা না থাকলে অসুবিধা হইতো না, বাচ্চা আছে তো। আরে বাচ্চা আছে তো কি হইছে? আমি কি অরে লয়ে তোমার লগে সংসার করবো? আমি তো অরে রাইখাই তোমার লগে সংসার করবো। বুঝলাম, এক কাজ করি, চলো আমরা পালিয়ে যাই। পালামু? হ্যাঁ, পালাতে হবে তো জান, তাছাড়া তো কোনো উপায় নাই। কিছুদিন দূরে থাকলে আব্বা মা আমাদেরকে মেনে নিবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, ইয়ে তোমার কাছে তো টাকা পয়সা আছে না? মানে আমি তো এখনো বেকার, কোনো কাজকর্ম করি না। তোমাকে নিয়ে যাওয়ার পরে তো কিছু টাকা পয়সা খরচ হবে, সেটা তো আমার কাছে নাই, তুমি তো ভালো করে জানো। তোমার এইসব বিষয়ে একদম চিন্তা করা লাগবে না। আমার কাছে নগদ 12 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণ আছে। ও মাই গড, ঠিক আছে, এগুলো সাবধানে নিয়ে আসবা। আজকাল কিন্তু মানুষজন মোটেই ভালো না, দিন কালো খারাপ। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা কিন্তু কাইলি পালামু। ঠিক আছে, কালই তুমি কিন্তু টাইমলি চলে আসবা। বাহ, এখানে তাইলে এইসব রঙ্গলীলা চলতেছে, তাই না? তুমি এখানে কি করতেছো? আমি আইছিলাম আমার মাইয়ারে দেখতে, দেখলাম মাইয়া ঘুমাইতাছে। কিন্তু মাইয়ার পাশে মা না থাইকা মা যে এখানে এসে রঙ্গলীলা করবো, সেটা তো আমার জানা ছিল না। আরে ওই জানোস না কে আজ আমার বউ? হ্যাঁ, তোর সাহস তো কম না। দাঁড়ায় তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। খবরদার, একদম চুপ। একে তো চুরি করছস, তার উপর আমার সাথে গলা উঁচা করে কথা বলস। আমি কিন্তু তোমার নামে মামলা করবো। হারামজাদি, পরকিয়া করস তুই আর মামলা দিবি আমার নামে? দে তুই, দেখি কত মামলা দিতে পারস। আজকা তোরে আমি অভিশাপ দিতাছি। এই যে আমার লোকে যে প্রতারণা করছস, এটার শাস্তি তুই ভোগ করবি। এই দুনিয়ায় কোনো জায়গায় তোর জায়গা হইব না, তুই অনেক পস্তাবি। একটা কথা কি জানোস, ওই যে উপরওয়ালা আছে না, সে সার দেয়, সাইরা দেয় না। প্রবাসী পাপিব। কাদের ভাই, টাকা পয়সা একটু কম সম করে যেমনি হোক আমার কিছু একটা ব্যবস্থা করে দেন। তুমি তো একবার সৌদি গেছো, সৌদিতে যেহেতু তোমার ঝামেলা হয়েছে, তোমার তার সৌদি পাঠান যাইব না, তোমারে মালয়েশিয়া আমি পাঠাইতে পারুম। ভাই, কোন একটা দেশ হইলেই চলবো, আমি শুধুমাত্র এই দেশ থেকে যাইতে চাই। এই দেশে আমার আর কোনো আশা নাই। টাকা কিন্তু লাগবো 6 লাখ। কি কইতাছেন ভাই, 6 লাখ টাকা? এত টাকা আমি কই পামু ভাই? আমি আপনার 3 লাখ টাকা দিমু। 3 লাখ টাকা যে দিমু কইতাছি, ওই টাকাও কারো না কারো কাছ থেকে আমার সুদে নিতে হইব। আচ্ছা শুনো, তুমি যেহেতু আমার ভাই ব্রাদার মানুষ, বিপদে যেহেতু একটা পড়ছো, উদ্ধার তো আমার করা লাগবেই। টাকা 4 লাখ টাকা লাগবে, এর একটা টাকা আমি কম নিতে পারবো না কিন্তু। ঠিক আছে ভাই, আমি আপনার 4 লাখ টাকাই দিমু। আপনি যত দ্রুত সম্ভব আমার লাগে কিছু একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকে বিকেলের মধ্যে আমার পাসপোর্টটা দিয়ে যাও। আচ্ছা, আজকে বিকালে দিয়ে যাম, আপনি খালি জলদি জলদি আমার ব্যবস্থাটা করেন। চা খাও? না, চা খাও না ভাই, বাড়িতে যাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। বিল কত হয়েছে? কাদের তো কইলো মালয়েশিয়া যাইতে গেলে আমার 4 লাখ টাকা লাগবে। এতগুলা টাকা আমি এখন কই পাম? আল্লাহ, তুমি আমার কিছু একটা ব্যবস্থা করে দাও, আমার তো আর সহ্য হইতেছে না। বাজান, খালি বইসা বইসা চিন্তা কর, চিন্তা কইরা কি হইব? আরে তুই তো চাস তোর মাইয়া বউ নিয়ে সংসার করতে, সুখে শান্তিতে থাকতে, কিন্তু তোর বউ, তোর শ্বশুর বাড়ির লোকজন ওরা চায়? ওরা তো চায় না। এই লেগা চিন্তা করিস না। তুমি একদম ঠিক কথা কইছো মা, আর আমি তো এমনি সবকিছু হারাইয়া বইসা আছি। তবে আমি সবকিছু হারাইলেও আমার খুশির আমার জীবন থেকে হারাইতে দিব না। যে যেটাই বিচার করুক না কেন, আমি ওকে বিচার মানি না। আমি দরকার পড়লে আদালতে যাম, আমি মামলা করুম, তারপরও খুশির আমার কাছে ফেরত নিয়ে আসুম। আচ্ছা ঠিক আছে, সবই হইব,
যা করবি আস্তে আস্তে করবি। আর কাজ নাই। এই যে তোর বোনটা বড় হইছে, আরে বিয়া দিতে হইব না ক? মা, নাসমা তো বড় হয়েছে, ওর বিয়াও দিতে হইব। কিন্তু মা, আমি কি করুম কত? আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আমি যে আবার বিদেশ যাবো চিন্তা করতেছি, তাতেও মেলা টাকা দরকার। 4 লাখ টাকা লাগবে। আমি এত টাকা কই পাবো মা? আমার না মাথায় কাজ করতেছে না। আমি জানতাম একদিন তোর টাকার দরকার হইব। তুমি জানো? হ ভাইজান, মা আমারে তখনই বলছে এই যে সেলিম আমাগরে না জানায় বৌমারে টাকা পয়সা পাঠাইতেছে, বৌমা ঠিকই বেইমানি করব। আর দেখো ভাইজান, তাই হইছে। বোন রে, আমি কি করুম ক? ও আমারে যখন যা কইতো আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু তবুও তুই যে আমাকে লেগে টাকা পাঠাইতিস লুকায় লুকায়, আমরা সব খরচ না কইরা জমায় রাখছি। হ ভাইজান, সেখানে প্রায় 2 লাখ টাকা জমা হয়েছে। তুমি কাল ওই টাকাটা তুলতে পারবা। কি কইতাছো মা তোমরা? তোমরা আমার লেগে 2 লাখ টাকা জমা করছো? কিন্তু মা, আমি যে বিদেশ যাবো, দালাল তো কইছে আমার 4 লাখ টাকা লাগবে। বাকি 2 লাখ টাকা কি করুন? ও, 4 লাখ টাকা লাগবো। তা একটা কাজ করি, ওই যে উত্তরপাড়া জমিটা আছে না, ওইটা বেচা দিব, তাহলে তো হয়ে যাইব। কিন্তু তাই বলে উত্তরপাড়ার জমি বিক্রি করে দিবা? মা, নাসমা, তোরা আমার এত ভালোবাসস? দেহ, পাগল পোলাই কয় কি? আরে বউ তার স্বামীরে ফালাই যেতে পারে, কিন্তু মায় তার সন্তানে ফালাই যেতে পারে? মা, নাসমা, আমি তো করে কথা দিতেছি, তোকে এই ভালোবাসার সঞ্চয় দিয়া আমি একদিন অনেক বড় হম, প্রতিষ্ঠিত হম। আমি আবার ঘুরে দাঁড়াবো মা। হ ভাইজান, জীবনে এত সহজে হার মানতে নাই, এত সহজে হারতে নাই। তুমি ঘুরে দাঁড়াও, দেখবা সব ঠিক হয়ে গেছে। হ, একদিন দেখবি তোর সব কিছু হইব, টাকা পয়সা সবই ফিরা পাবি। তখন তোর মাইয়ারে কেমনে আনতে হয় এটা আমিও দেখে নেব, তুই চিন্তা করিস না। মা, তুমি কই যাইতাছো? কোথাও যাইতেছি না। তুই না খেলতে গেলি, যা খেলতে যা। তুমি কি বাবার সাথে দেখা করতে যাইতাছো? না তো, আমি যেখানে যাইতাছি তোরে কোন যাইব না। তুই যা খেলতে যা। আমিও কি যামু? না রে মা, অনেক দূরে রাস্তা, তোরে নেওয়া যাইব না, তুই ভয় পাবি। তাইলে মা আমারে ফেলা এত দূর যাইবা কেন? তুই বুঝবি না রে মা, আমি যামু আর আসমু। আচ্ছা, কাম কর, এনে এই টাকাটা রাখ, দোকান থেকে কিছু কিনা খা। আর তুই খাইতে খাইতে দেখবি আমি গেছি আর আইছি। যা। আমার টিকটক পেজে 3 লক্ষ ফলোয়ার, ভাবছি বিক্রি করে দিয়ে নতুন প্রজেক্টে যাব। আমি তো আমার টুইটার অ্যাকাউন্টে খাদিম.com-এই খুঁজে পেয়েছিলাম। আরে আমার প্রজেক্টটা তো আমি এখানে মাত্র 7 দিনে সেল করছি। ডিলটা একদম স্মুথ। দেখো, আমি কিন্তু খাদিম.com থেকে একটা ফেসবুক পেজ কিনে ফেলেছি। নতুন প্রজেক্টের শুরু, একদম 1 ক্লিকে। তাহলে আসুন খাদিম.com-এ ক্রেতা ও বিক্রেতার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য ডিজিটাল মার্কেটপ্লেস। ভেরিফিকেশন থেকে ট্রান্সফার সব এক জায়গায় নিরাপদে। আরে তুমি ফোন ধরো না কেন? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম তুমি মনে আসবাই না। আরে না, মাইয়াটা না কোনোভাবে বুঝা গেছে যে আমি কোথাও যাইতাছি, এই জন্য আসলে ছাড়তাছিল না। বুঝতে পারছি। তুমি মন খারাপ করো না, হ্যাঁ? আচ্ছা রাজীব, আঙ্গো মাইয়ার তো আঙ্গো কাছে নিয়ে আইতে পারুম, তাই না? আরে হ্যাঁ, আমরা এখন ঢাকায় যাবো। ঢাকায় যে সুন্দর একটা বাসা নেবো, বাসায় যে আমরা সংসারটা সুন্দর মতো গুছাই কিছুদিন পর তোমার মেয়েরে নিয়ে আসবো। আর আব্বা মা দেখে কিছু মনে করতে পারবে না, আব্বা মা রাজি হয়ে যাবে। তাই যেন হয়। আমার যে কি শান্তি লাগতেছে তোমারে ভালোবাসতে পেরে। আমি এই জীবনে ধন্য কিয়া। আমিও তোমার অনেক ভালোবাসি রাজীব। আচ্ছা, ব্যাগে টাকা পয়সা সব কিছু আনছো তো? হ্যাঁ,
সবকিছু ঠিকঠাক নিছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটা সিএনজি ট্যাগ দিয়ে আসি। আরে আগে থেকে সবকিছু রেডি রাখবা না? না, এলাকায় সিএনজি খবর দিলে আব্বার কানে খবর চলে যেত, আমরা কি পালাইতে পারতাম। তুমি একটু দাঁড়াও, আমি সিএনজিটা ডেকে নিয়ে আসি। তোমার ব্যাগটা আমার কাছে দাও। এখন তো দিনকাল ভালো না, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, দাও। হ, তুমি ঠিকই কইছো। আচ্ছা বোনো, তুমিও কিন্তু সাবধানে নিয়ে যাও। সাবধানে মানে? এই সম্পদ কি তোমার? এই সম্পদ আমাদের ভবিষ্যতের সম্পদ। তুমি দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, দাঁড়াও। ফোন বন্ধ কেন? কি হইলো? কই গেল কারাতে? কখন হইলে এখনো আইতাছে না। কোনো বিপদ হলো না তো? আপু, মেলা এখন যাবত দেখতেছি আপনি এখানে দাঁড়ায় আছেন। আপনি জাফর ভাইয়ের বোন না? হ ভাই। আচ্ছা আপনি কি একটা পোলা দেখছেন ইয়াং কইরা কাঁধে ব্যাগ আসছিল? দেখলাম তো, এই একটু আগে হুন্ডা উঠে চলে গেল। কি কন? ওইখানে তো মোড়ের উপরে একজন হুন্ডা নিয়ে আগে থেকে দাঁড়াইছিল। হুন্ডায় উঠে দুজন একসাথে চলে গেল। কোনো সমস্যা আপা? না ভাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। হায় হায়, আমি এটা কি এত বড় ভুল করলাম? কোন বাটপাড়া হাতে সবকিছু তুলে দিলাম। রাজি এত বড় ধোকা দিল মানে?